আমার সঙ্গে রয়েছেন বিজেপি থেকে স্বপন দাস। স্বপন দাস বাবুকে স্বাগত, এবং আমাদের সঙ্গে রয়েছে নেট প্রভাবী ঝিলম গুপ্তা। আমি দুজনের কাছেই আসবো, একই প্রশ্ন থাকবে, আলোচনা থাকবে। ঝিলম, স্বপন বাবু রাজনীতি করেন, রাজনীতির লোক, ওনার রাজনীতি করাটাই পেশা। তুমি তো জনগণের সাথে মিশেছো, রাজনীতি কারবারের সাথে মিশেছো, সাধারণ মানুষের সাথে মিশেছো। এই যে 2026-এর বিধানসভা নির্বাচন তুমি দেখলে, ভোটে যেটা কি শুধুমাত্র জনগণের কাজ করে সম্ভব? আমরা দেখেছি, মানে এই প্রশ্নটা এই কারণেই করছি যে কেউ হয়তো গিয়ে দাড়ি কাটছেন, কেউ রান্নাঘরে ঢুকে যাচ্ছেন, সারা বছর হয়তো তাদের কোনো খোঁজ নেই। তো এই বিষয়টাকে তুমি একজন নেট প্রভাব হিসাবে কিভাবে দেখো, যে ভোট আসলেই তারা কেউ ঝাড়ুদার হয়ে যাচ্ছেন, কেউ হচ্ছে বারবার হয়ে যাচ্ছেন, মানে তাকে হয়তো অন্য কাজে দেখা যাচ্ছে, কেউ হয়তো পারলে রাঁধুনি হয়ে যাচ্ছেন, মানে এইটা তুমি কিভাবে দেখো? দেখো, এটা মানে সর্বৈবভাবে সত্যি। এটা কেউ অস্বীকার করতে পারবেন না, স্বপন কাকুও পারবেন না যে এগুলো হয়ই ভোটের সময় মানুষের মন জিতে নেওয়ার জন্য। আমি তো সত্যি করে বলো তো, আমি সায়ন্তিকা, আমি নিজে বড়নগরের ভোটার। বড়নগরে আমার খুব যাওয়া আসা আছে, যদিও আমি শ্রীরামপুরের পাশাপাশি বাসিন্দা, বাট স্টিল বড়নগরে আমার বাড়ি আছে। তো আমি গিয়ে রাস্তায় বেরোলেই কবে সায়ন্তিকাকে অত লোকজন নিয়ে দেখেছি হেঁটে চলে ঘুরতে, নাকি সজল বাবুকে দেখেছি রাস্তায় হেঁটে চলে ঘুরতে। হয় না। এটা ভোটের সময় মানুষ মানুষের বাড়িতে যাবে জনসংযোগ করার জন্য, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে এটুকু আমি চাইবো, যেই সরকারে আসুক, যেই এই আলাদা আলাদা কেন্দ্রগুলো যারাই বিধায়ক হয়ে আসবেন, তারা যেন এই আগামী 5টা বছর যাদের হাতে মানুষ ক্ষমতা তুলে দিলেন যে নিন আপনারা শাসন করুন, আপনারা আমাদের ভালো মন্দ বিচার করুন, তারা যেন সত্যি এভাবে লোকজনের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন। যদি বাড়ি বাড়ি নাও যেতে পারে, অন্তত তাদের এলাকা ভিত্তিক মানে বুথ ভিত্তিক অন্তত সমীক্ষাটা চালান যে কোথায় কি প্রবলেমস আছে। যেরকম আমি তোমাদেরই একটা প্রোগ্রাম করেছিলাম এবছর ভোটের প্রচারের সময়। তাতে আমার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলার সুযোগ হয়েছে, সজল ঘোষের সাথেও কথা বলার সুযোগ হয়েছে। তারা দুজনেই বলেছেন দুজনের মতো করে। কিন্তু যেমন সজল বাবু বলেছিলেন যে আমি যদি জিতে আসি, যদি আমাকে সেই ক্ষমতাটা এখানকার লোক দেয়, তাহলে আমি প্রথম দিন থেকে মোকাবিলা করব এখানকার গুন্ডারাজ দমন করার জন্য। এখানে যত রকমের অ্যান্টি সোশ্যাল মার্কা জিনিসপত্র আছে সেগুলো আমি সরানোর চেষ্টা করব, এখানকার শিক্ষা ব্যবস্থা উন্নত করার চেষ্টা করব। সেটা যেন সত্যিই উনি করেন। এবং আমি স্বপন কাকু বিজেপির প্রতিনিধি, ওনার সামনেই বলছি, আমার এটা আরেকটা দাবি থাকবে এই রাজনৈতিক নেতাদের কাছে। ভোটে যেতাম, যা ট্রেন্ড বলছে তাতে বিজেপি আমাদের রাজ্য এবার শাসন অনেকটাই। শাসন করতে চলেছেন। তো আমার যেটা মানে কি বলবো, চাহিদা বা ডিমান্ড থাকবে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, আপনারা যখন জয় বাংলা বলবেন, সেই জয় বাংলাটা বলার সময় যেন বাংলার প্রতি সম্মানটা থাকে। চিৎকার করে ফাটিয়ে জয় বাংলা বলার দরকার নেই, তাতে বাংলাকে আলাদা করে সম্মান প্রদর্শন করা হয় না। আবার যখন জয় শ্রীরাম বলতে দেখি লোকজনকে, রাম তো আফটার অল ঠাকুর। আমরা ছোটবেলায় আমাদের সিলেবাসেও রামায়ণ পড়েছি। কখনো এটা শেখানো হয়নি যে জয় শ্রীরামটা ওরকম, মানে সেটা হুংকারের মতো করে বলতে হবে। জয় শ্রীরাম তো ভগবানের নাম, সেটা এরকম ওয়ার ক্রাই এর মতো বলার দরকার নেই। ভোট, ভোটের নিজস্ব রণকৌশল আছে, ভোট করানোর একটা রণকৌশল আছে। কিন্তু আমার তোমার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন থাকবে, যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় বিগত দশকে দল বদলটা সবচেয়ে দেখেছি। সকালে কে বিজেপি আর বিকেলে কে সিপিএম, বা তারপরের দিন সে তৃণমূল হয়ে যাচ্ছে কিনা হ্যাঁ, বোঝা যাচ্ছে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেরকম হ্যাঁ, বারাসাত কেন্দ্রে আমি একটা উদাহরণ দিই। 2021 সালে বারাসাত কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন, 2026 সালে তিনি আবার তৃণমূলের প্রার্থী, সব্যসাচী দত্ত। হ্যাঁ, পরিষ্কার করে বলছি, স্বপ্নবাবু নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন। উনি অন্য জায়গায় যাই হোক, দল বদলটা তিনি হয়েছে। দল বদল করেছেন। তো এই যে দল বদলের ক্ষেত্রে, মানে আজ যে যে জ্যাকেট পরে বসে রয়েছে, কাল সে অন্য জ্যাকেট পরবে না, এই জায়গাটাকে তুমি কিভাবে দেখছো? আমার মনে হয় পৃথিবীতে সব থেকে বেশি অবিশ্বাস যাদের করা যায় তারা হচ্ছে রাজনীতিবিদ। তার কারণ একটা প্রকৃষ্ট উদাহরণ রাঘব চাড্ডা। উনি যবে থেকে রাজনীতিতে উনি চেনা মুখ হয়ে উঠেছেন, তবে থেকে ওনাকে বিজেপির বিরোধিতা করতে দেখা গেছে, এবং বিচ্ছিরি ভাবে করতে দেখা গেছে। উনি বলেছেন বিজেপি ইলিটারেটদের পার্টি, এবং আরো যা নয় তাই। এবার তারপরে ওনার সাথে কি হলো ভেতরের কথা আমরা তো সাধারণ মানুষ এত কিছু জানি না, জানার দরকারও নেই। উনি হঠাৎ করে বিজেপি হয়ে গেলেন, ওনার যত বিজেপি বিরোধী পোস্ট ছিল সব উড়িয়ে দিলেন রাতারাতি। এতেই বোঝা যায় যে মানুষ চাইলে সব পারে, কিন্তু মানুষ ব্র্যাকেটে রাজনীতিবিদরা লিখতে হবে। এবং আমি নাম করতে চাই না, আমি এরকম বহু মানুষকে দেখেছি, বিশেষ করে সিনেমা জগতে, যাদেরকে দেখতাম এককালে। আমি তো সিপিএমটাও কিছুটা দেখেছি জন্মের পর, আবার তৃণমূলও দেখলাম, এখন বিজেপি কেও দেখি। কেন্দ্রে তো বিজেপিকে দেখেছো। হ্যাঁ, কেন্দ্র, আমি রাজ্যের কথা বলছি। বিশেষ করে ইলেকশনের পরই গ্যাসের দাম বেড়েছে। না, ওইটাতে আমি যাচ্ছি না, এই দল বদলটাতেই থাকলাম। সিনেমা জগতের বহু মানুষ যাদেরকে দেখতাম যে একদম খুব স্ট্রং ভাবে সিপিএমটা করেন, তারা হঠাৎ করে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সভায় তারা থাকছেন। তারা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে হাত নাড়ছেন,
তারা যে কোনো সরকারি অনুষ্ঠান আলো করে বসে আছেন। এবার কিছুদিন পরে আমি হয়তো দেখবো তারা বিজেপিরও যে কোনো অনুষ্ঠান আলো করে বসে থাকতে পারেন, এবং এদের প্রত্যেকেরই একটা কোনো রাজনৈতিক লিনিং এর কোনো ঠিক ঠিকানা নেই। এই ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি যে সিপিএম কে যারা সাপোর্ট করতেন, আহ, আবার নাম করেও বলতে পারি, যেরকম শ্রীলেখা মিত্র, সব্যসাচী চক্রবর্তী, এরা এরা একদম মানে মানে পুরো হাতের ট্যাটু না করলেও জানি আমরা যে কমিটেড। সিপিআইএম করেন। হ্যাঁ, এই কমিটমেন্টটা আমি এই বাকি দুটো দলের মধ্যে দেখতে পাই না। কারণ অর্জুন সিংকে দেখুন, আজ এই দলে কাল ওই দলে, একদম সে এক্কা দোক্কা খেলার মতো ওনার দল চেঞ্জ। আবার রুদ্রদাকেও দেখেছি, রুদ্রদা আজ এই দল কাল ওই দল কাল সেই দল। তো দলবদল রাজনীতির একটা খুব বড় অঙ্গ অন্তত আমাদের দেশে, আর এই রাজ্যে তো দেখছি। তো